একা কি এভাবে কখনো থাকা যায়? এমন প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন সেটাই শেয়ার করব, তবে সেটা আমার ভাষাতে। কথাগুলো আমার ভাষাতেই বলবো। কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা অনেকের জীবন সম্পর্কে জানতে পারি। সেই জীবন নিয়ে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি যেসব মায়েদের ছেলে মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা তাদের বয়স 50 ঊর্ধ্বে, সেসব মেয়েদের বা মায়েদের উদ্দেশ্যে বলবো, কাউকে সহজে বিশ্বাস করবেন না। এই বয়সে এসে আর কাউকে সহজে বিশ্বাস করবেন না। 50-এর বেশি বয়স হলে তবেই এই ভিডিওটা দেখুন, শুনুন, আপনার অবশ্যই কাজে লাগবে। কাউকে বেশি ভরসা করতে যাবেন না। বেশি ভরসা করতে যাবেন যাকে, সেই আপনাকে ঠকাবে। আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়ে আপনাকে পথে বসিয়ে দিবে। তার বিপরীতে নিজে আত্মবিশ্বাসী হবেন, নিজের উপরে আত্মবিশ্বাস বাড়াবেন, নিজের উপরে ভরসা করতে শিখবেন এবং তার সাথে সাথে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবেন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন। তাহলে দেখবেন কারোর উপরে আর আপনার ভরসা করতে হবে না। বাকিটা জীবন আপনি এমনিতেই সুখেই কাটাতে পারবেন। এতদিন আপনি যা উপার্জন করেছেন আপনার সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবারের জন্য খরচ করেছেন। কিচ্ছু জমানোর ইচ্ছা আপনার ছিল না, এখনও নাই। আপনি জীবনে অনেকের পিছনে অনেক খরচা করেছেন, কিন্তু এক পয়সাও জমিয়ে রাখতে পারেননি নিজের জন্যে। তবু ভয়ের কিছু নেই, আপনি আজ থেকেই নিজের জন্য কিছু জমাতে শুরু করুন। যা উপার্জন করেন সেখান থেকেই নিজের জন্যে পয়সা জমাতে থাকুন, টাকা জমাতে থাকুন, শুধুমাত্র নিজের জন্যে। এখন থেকেই, এবার থেকেই টাকা সঞ্চয় করতে শুরু করুন। আজে বাজে খরচা বন্ধ করুন। জীবনে একটা সময় আসবে যদি তখন আপনার কাছে টাকা না থাকে, আপনার পাশে কেউ থাকবে না। তাই টাকা সঞ্চয় করুন, অর্থ সঞ্চয় করুন নিজের ভবিষ্যতের জন্য। 4 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এটা মন দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার জীবনের যে কোনো দুর্বলতা কাউকে শেয়ার করবেন না। হয়তোবা কষ্ট হচ্ছে, আপনার মনে হচ্ছে কাউকে না কাউকে বলি, হালকা হই, তবুও কাউকে বলা যাবে না। আপনার দুর্বলতার কথা কখনো কাউকেই শেয়ার করবেন না। আপনার জীবনে কি কি সমস্যা আছে, কোথায় কোন দুর্বলতা আছে, আপনি কি খেতে পছন্দ করেন, আপনি কিসে ভয় পান, কিসে আপনি আঘাত পান, কষ্ট পান, কিংবা এমন কোনো ধরনের কথা যা বললে বা শুনলে আপনি ভীষণ কষ্ট পাবেন, এরকম কথা যদি কেউ একবার জেনে যায়, সে আপনার দুর্বলতার সুযোগ নেবে, স্বার্থ হাসিল করবে, আপনাকে ঠকাবে, আপনাকে সাহায্য করার অজুহাতে আপনাকে সর্বশান্ত করেই ছাড়বে। কারো উপরে এত বেশি নির্ভরশীল হবেন না, কাউকে এত বেশি গুরুত্ব দিয়ে তার উপরে আপনার সকল কাজের ভার বা সকল কাজ চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না। কারো উপর এত নির্ভরশীল হবেন না যেন অপরকে দিয়ে আপনার সমস্ত কাজ করাতে হচ্ছে। নিজে করতে পারছেন না, নিজে যতটা করা সম্ভব হয় ততটা করার চেষ্টা করবেন। নিজে নিজের কাজ যত করতে পারবেন ততই ভালো। নিজেকে যতটা সময় দিবেন, নিজের কাজ নিজে করবেন, নিজের কাজের প্রতি নিজে গুরুত্ব দিবেন, ততটাই আপনার জন্য ভালো হবে। আপনার যে কাজ আপনি নিজে যতটা গুরুত্ব দিয়ে করবেন, অন্য কেউ, অন্য কোনো লোক ততটা গুরুত্ব দিবে না। কারণ আপনি আপনাকে যতটা ভালোবাসেন, নিজেকে যতটা ভালোবাসেন, অন্য কেউ ততটা ভালো কিন্তু আপনাকে বাসবে না, ভালো আপনাকে বাসে না। সে ব্যক্তি আপনার যতটা কাছের হোক অথবা যত প্রিয় মানুষ হোক অথবা আপনজনই হোক না কেন, যত ভালো মানুষ, যত ভালো বন্ধু বা যত ভালো আপনজনই হোক না কেন, অন্য কেউ আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসবে না, কেউ বাসবে না, কেউ বাসতে পারে না। নিজের কাজ তাই নিজেই করুন। যদি এমন হয় একদমই সম্ভব হচ্ছে না, তখন অবশ্য কারো সাহায্য বা সহযোগিতা নিতে পারেন, কাউকে রিকোয়েস্ট করতেই পারেন। কখনোই কোনো কারণে নিজেকে একা ভাববেন না। হতে পারে আপনার আশেপাশে কেউ নেই, আপনজন, পরিবারের কেউই নেই। একদিন কেউ হয়তো বা ছিল, এখন আর কেউ নেই। এখন যখন কেউ নেই তাও আপনি ভয় পাবেন না। আপনার পাশে কেউ নেই বিধায় পরবর্তী সময়গুলোতে আপনার কিভাবে কাটবে এমন ভাবনা ভেবে
আপনি কখনোই ভয় পাবেন না। একাকিত্ব বোধ কখনোই করবেন না। আপনি জানেন কি আপনার আশেপাশে কত মানুষ আছে, কত মানুষ রয়েছে? তাদের সাথেই সময় কাটান, হাসি খুশি থাকার চেষ্টা করুন। আপনার পরিচিত সকলের সাথে কথা বলে সময় কাটান, তাদের সাথে মিশুন এবং কথা বলুন। এভাবেই সময় পার করার চেষ্টা করুন। কখনোই ভাববেন না আপনি একা আছেন। আপনি কখনো এমনটি ভাববেন না আপনি একা আছেন, এখন কি হবে? কখনোই ভাববেন না আপনি একা আছেন, এখন যদি কিছু হয়ে যায় কি হবে? এমন ভাববেন না। নিজের আত্মবিশ্বাসের উপর ভরসা করে সব কিছু ছেড়ে দিন আল্লাহর উপরে, আপনার সৃষ্টিকর্তার উপরে। সব কিছুই ছেড়ে দিন সৃষ্টিকর্তার উপরে এবং তার উপরেই ভরসা রাখুন, নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন। মনে রাখবেন সব সময়, যার কেউ নেই তার আল্লাহ আছে।